কল্পনা করুন চারপাশ জুড়ে শুধু রং, লাল, হলুদ, গোলাপি, বেগুনি। আকাশের নিচে হাজারো টিউলিপ মাথা তুলে দাঁড়িয়ে আছে। এমনই এক স্বপ্নময় জায়গা হলো রোজেনগার্ড। আজকে আপনাদের নিয়ে চললাম আমেরিকার ওয়াশিংটন স্টেটের এক ফুলের রাজ্যে, যেখানে প্রকৃতি আর শিল্প মিলে তৈরি করেছে এক জাদুকরী দৃশ্য। রোজেনগার্ড শুধু একটা বাগান নয়, এটা একটা অনুভব। চলুন দেখে আসি এই রঙের দুনিয়ায় কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না যেন। আর আপনার ভ্রমণপ্রেমী বন্ধুকে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। চলুন ঢুকে যাই রোজেনগার্ডের ভিতরে। লেটস বিং আওয়ার ফ্লোরাল জার্নি। আমি ভাস্বতী, শাটেল, ওয়াশিংটন থেকে। রোজেনগার্ড অবস্থিত ওয়াশিংটনের স্ক্যাগিড ভ্যালিতে। প্রতি বছর মার্চ থেকে এপ্রিল পর্যন্ত এখানে হয়ে থাকে টিউলিপ ফেস্টিভ্যাল। এই সময়টায় হাজার হাজার মানুষ ভিড় করে এই রঙিন বাগানে। আপনি যদি ফটোগ্রাফি ভালোবাসেন তাহলে এই জায়গা আপনার জন্য একদম পারফেক্ট। এখানে প্রায় 100 একরের বেশি জায়গা জুড়ে ছড়ানো ফুলের চাষ। শুধু টিউলিপ নয়, ড্যাফোডিল, হায়াসিন্থ, ইরিসও দেখা যায় এখানে। রোজেনগার্ডের প্রতিটি শাড়ি যেন একটা করে রঙিন গল্প বলছে, আর বিশেষ থিম অনুযায়ী প্রতি বছর বাগান সাজানো হয় নতুনভাবে। 1985 সালে ডাচ বংশোদ্ভূত এক পরিবার শুরু করে রোজেনগার্ড। ডাচদের টিউলিপের সঙ্গে সম্পর্ক বহু পুরনো, আর সেই ঐতিহ্যই এখানে ফুটে উঠেছে। বাগানের মাঝখানে একটা ছোট ডাচ উইন্ড মিল, যেটা রোজেনগার্ডের আইকন। ফুলের শাড়ির মাঝে থাকে ছোট হাঁটার পথ, বসার বেঞ্চ আর শেড। এমনকি ছোট সেতু দিয়ে হাঁটতে হাঁটতে আপনি ছবির মতো মুহূর্ত তৈরি করতে পারেন। রোজেনগার্ডে গেলে আপনি শুধু ঘুরবেন না, একটা রঙিন অভিজ্ঞতার ভেতর দিয়ে যাবেন। অনেকেই এখানে এসে বিয়ের প্রস্তাব দেন, কেউ বা প্রি ওয়েডিং ফটোশ্যুট করেন। সকালবেলা সূর্য ওঠার সময়টা সবচেয়ে সুন্দর। আলো যখন ফুলের উপর পড়ে তখন প্রতিটি পাপড়ি যেন জল জল করে ওঠে। কেউ কেউ বলেন এটা নাকি এক জীবন্ত ক্যানভাস। আর আপনি চাইলে এখান থেকে ফুলের বীজ বা টিউলিপ বাল্ব কিনেও নিতে পারেন। তবে ছবি তুলতে চাইলে চেষ্টা করুন সকালবেলায় আসতে। ব্যাকলাইটিং আর লো অ্যাঙ্গেল শট এখানে দারুণ কাজ করে। ড্রোন ব্যবহার করা গেলেও তার জন্য আলাদা পারমিশন নিতে হয়। আর অবশ্যই ফুল ছোবেন না, এটা রোজেনগার্ডের নিয়ম। রঙিন পোশাক পরে এলে ছবির সঙ্গে সুন্দর কন্ট্রাস্ট তৈরি হবে। রোজেনগার্ড শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি, এক নিঃশ্বাসে প্রকৃতির ছোঁয়া। এখানে আসলে আপনি বুঝবেন প্রকৃতির রং কত সুন্দরভাবে জীবনকে স্পর্শ করে। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য রোজেনগার্ড একেবারে গন্তব্য নয়, বারবার ফিরে আসার জায়গা। আপনাদের যদি কখনো সুযোগ হয় তাহলে এই রঙিন রাজ্যে একবার ঘুরে আসুন। রোজেনগার্ড বছরের নির্দিষ্ট সময়ে খোলা থাকে। সাধারণত মার্চের শেষ থেকে এপ্রিলের শেষ পর্যন্ত এটি খোলা থাকে। তবে আবহাওয়ার উপর নির্ভর করে সময় একটু এদিক সেদিক হতে পারে, তাই আসার আগে ওয়েবসাইটে একবার দেখে নেওয়া ভালো। তবে আপনাদের বলে দেওয়া ভালো এই গার্ডেনটি কখন খোলা থাকে এবং এর টিকিটের মূল্য কত। এই গার্ডেনটি বছরের নির্দিষ্ট সময়ে খোলা থাকে, সাধারণত মার্চের শেষ থেকে এপ্রিলের শেষ পর্যন্ত এটি খোলা থাকে। তবে আবহাওয়ার উপর নির্ভর করে সময় একটু এদিক সেদিক হতে পারে, তাই আসার আগে ওয়েবসাইটে একবার দেখে নেওয়া ভালো। প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে এটি। ছুটির দিন বা সপ্তাহান্তে একটু বেশি ভিড় হয়। যারা তুলনামূলক ফাঁকা সময় ঘুরতে চান তারা সপ্তাহের মাঝামাঝি আসতে পারেন। প্রবেশ টিকিট অনলাইন ও অনসাইট দুভাবেই কেনা যায়। অনলাইনে কিনলে অনেক সময় ডিসকাউন্ট পাওয়া যায়। সাধারণ প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য $23 মাত্র। শিশুদের জন্য ছাড় আছে এবং 2 বছরের নিচে শিশুদের প্রবেশ একেবারে ফ্রি। এদের অবশ্য বিশেষ প্যাকেজও পাওয়া যায় পরিবার বা গ্রুপের জন্য। ছবি তোলার জন্য আলাদা কোনো ফি নেই, তবে পেশাদার শুটের জন্য অনুমতি লাগে। অনেকেই আগেই বুকিং করে রাখেন যেন নির্দিষ্ট দিনে প্রবেশে কোনো সমস্যা না হয়। এখানে খাবারের অভাব নেই। বাগানের পাশে একটা ছোট ফুড কোর্টও আছে। সেখানে পাবেন কফি, স্যান্ডউইচ, বার্গার, স্যুপ, স্যালাড। স্থানীয় কিছু ফুড ট্রাকও থাকে উৎসবের সময়, যেগুলোতে থাকে ফ্রেশ বেরি, জুস, আইসক্রিম, হট চকলেট ইত্যাদি। ভিজিটরদের জন্য
সবচেয়ে জনপ্রিয় হচ্ছে স্ট্রবেরির শরবত। আপনি চাইলে নিজের খাবার নিয়ে আসতে পারেন এবং পিকনিক এরিয়াতে বসে খেতে পারেন, তবে ফুলের মধ্যে বসে খাওয়া নিষেধ। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এখানে খুবই গুরুত্বপূর্ণ। জীবন অনেক ব্যস্ত, অনেক কঠিন, কিন্তু তার মাঝেও এমন কিছু জায়গা আছে যা শুধু নয়নে নয়, বরং হৃদয়েও শান্তি আনে। রোজেন গার্ডেন তেমনই একটি জায়গা যেখানে প্রকৃতি নিজের হাতে এঁকে রেখেছে রঙের ছোঁয়া, আর আমাদের দরকার শুধু একটু থেমে তা উপভোগ করা। সময় পেলেই বেরিয়ে পড়ুন, নিজেকে দিন প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার সুযোগ, কারণ প্রতিটি রং, প্রতিটি ফুল আমাদের মনে করিয়ে দেয় জীবনের সৌন্দর্য। আজকে এই রঙিন সফরে আপনারা ছিলেন আমাদের সঙ্গে, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালোবাসুন প্রকৃতিকে, কারণ প্রকৃতি কখনো কাউকে নিরাশ করে না। সবশেষে বলি, রোজেন গার্ডেন একবার নয়, বারবার যাবার জায়গা। তাহলে আজ এখানেই বিদায় নিই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত রঙিন থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।